আসসালামু আলাইকুম। মিলি ব্লগস অ্যান্ড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা মিষ্টি খেতে পছন্দ করি তাদের কাছে পায়েস একটি অত্যন্ত লোভনীয় খাবার। দুপুরে খাবারের পর মিষ্টি জাতীয় খাবার না খেলে খাবারের তৃপ্তিই আসে না। দোকানের মিষ্টি জাতীয় খাবার সবসময়ই বাসায় থাকে না। কেমন হয় যদি ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে নিজেই তৈরি করে ফেলা যায় অত্যন্ত মজাদার সুস্বাদু পায়েস। আজ মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে অত্যন্ত সুস্বাদু পায়েস তৈরি করা যায় সেটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে তৈরি করা যায় অত্যন্ত মজাদার সুস্বাদু পায়েস। পায়েস তৈরির জন্য আমাদের লাগবে যে কোনো ব্র্যান্ডের পোলাওর চাল। কালিজিরা বা অন্য কোনো সুগন্ধি পোলাওর চাল ব্যবহার করলে স্মেলটা অনেক ভালো আসে। আমাদের এখানে পোলাওর জন্য যে বাসমতি চাল পাওয়া যায় আমি সেটি নিয়ে নিয়েছি। আর লাগবে গরুর দুধ। যে কোনো মিষ্টি আইটেমের জন্য অবশ্যই আমরা ফুল ক্রিম গরুর দুধটা নিয়ে নেব। আর লাগবে চিনি, আপনারা সাদা বা লাল যে কোনো ধরনের চিনি নিয়ে নিতে পারেন। তেজপাতা, এলাচ আর দারুচিনি। আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রামের মতো হবে। আমি দেখেছি 200 গ্রাম চাল 2 লিটার দুধের জন্য পারফেক্ট হয়। তো চলুন শুরু করি। এখন চুলাতে এখন একটি পাতিলে 2 লিটার দুধ দিয়ে দিলাম, সাথে দিলাম 7-8টা ছোট এলাচ, 3টি তেজপাতা আর মাঝারি সাইজের 2 টুকরা দারুচিনি। এখন দুধটা ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করব। অবশ্যই অনবরত নাড়া দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। পাশাপাশি অন্য আরেকটি চুলাতে আমি পোলাওর চালগুলো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। মনে হচ্ছে পানি কম হয়ে গিয়েছে, আমি আরেকটু পানি মিশিয়ে নিচ্ছি। যখন চালটা ভাতের চেয়ে একটু নরম অবস্থায় আসবে তখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে অনবরত নাড়তে হবে। এতে করে রাইসগুলো ভেঙে ঠিক পায়েসের মধ্যে যেমন ভাঙা ভাঙা থাকে এরকম হবে। অবশ্যই পাতিলের তলানিতে নাড়া রাখতে হবে যাতে করে লেগে না যায়। অপরদিকে অন্য চুলায় দুধটাও জাল হয়ে গিয়েছে। দুধটা ঘন এবং লাল বর্ণের হয়ে এসেছে। এখন এতে চিনি দিয়ে দিতে হবে। আমি এখন 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণ বেশি দিতে পারেন। আমি সিদ্ধ করা পোলাওর চালটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন আবার 15 থেকে 20 মিনিট জাল করে নেব। অবশ্যই তলানিতে নাড়া রাখতে হবে যেন তলানির নিচে লেগে না যায়। পায়েসটা এখনো অনেক পাতলা দেখাচ্ছে, আমরা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ এবং পোলাওর চাল আলাদা করে ফুটানোর সুবিধা হচ্ছে এতে করে চাল ফুটতে অনেক কম সময় লাগে। অপরদিকে দুধটাও তাড়াতাড়ি ফুটে ওঠে। আর দুধ আর চাল যদি একই সাথে একই পাত্রে ফুটতে দেওয়া হয় তখন চাল ফুটতে অনেক বেশি সময় লাগে। এতে করে দেখা যায় দুধ ঘন হয়ে যায় এবং চালের মাঝখানটা কাঁচা কাঁচা থেকে যায় এবং শক্ত থাকে। তখন আপনি চাইলেও 2 লিটার দুধ দিয়ে 200 গ্রাম চালের পায়েস তৈরি করতে পারবেন না। তখন আবার নতুন করে পানি যোগ করতে হবে অথবা দুধ দিতে হবে। পায়েসের কালারটাও লালচে ধরনের হয়ে গেছে। আমার পায়েসটা হয়ে গেছে। আর একটু কালারফুল করার জন্য আমি এর সাথে ক্যারামেল যোগ করে দেব।
ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এর সাথে 2 টেবিল চামচ পানি যোগ করে দিলাম। পানি দেওয়ার পরে একটু হালকা নেড়েচেড়ে দিচ্ছি। তারপর অপেক্ষা করতে হবে ক্যারামেল হওয়া পর্যন্ত। এ সময় চুলার আঁচকে মাঝারি করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাবো ক্যারামেল হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে সমস্ত চিনিকে পুড়ে যাওয়া চিনির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিনিটা বেশি পুড়ে না যায়। কালারটা গাঢ় বাদামি রঙের হয়ে আসলে তখন একটি চামচের সাহায্যে কিছুটা পায়েস এতে দিয়ে দিতে হবে। আমি 2-3 চামচ পায়েস ক্যারামেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করলে হয় কি, ক্যারামেল আর দুধের পায়েস মিলে একটা পোড়া পোড়া গন্ধ বের হয়, যা পায়েসের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি আরও 1 চামচ পায়েস এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটিকে আমি পুরো পায়েসের মধ্যে ঢেলে দিব। এখন দেখতে পাচ্ছেন পায়েসের কালারটা আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমার কাছে পায়েসের এরকম লালচে কালারটা অনেক ভালো লাগে। ক্যারামেল যোগ করার পরে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে, বা আপনার পায়েসের ঘনত্ব অনুযায়ী আপনাকে জাল করে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে পায়েস এমনিতেই আরো বেশি ঘন হয়ে যায়। এখন আমি একটি সার্ভিং ডিশে পায়েস পরিবেশন করলাম। উপরে কিশমিশ দিয়ে দিলাম। আপনি কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি দিয়ে ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারেন। আমার বাসার কেউ পায়েসে বাদাম পছন্দ করে না বলে ডেকোরেশনের জন্য আমি শুধু কিশমিশই ব্যবহার করেছি। দেখলেন তো কিভাবে বাসায় থাকা অল্প উপকরণে পায়েস রান্না করা যায়, সময়ও কিন্তু অনেক কম লাগে। রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।